প্রশাসনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা দয়া করে সজাগ থাকবেন এবং এই কিশোর গ্যাং, পাশে কিশোর গ্যাং রয়েছে, সেই কিশোর গ্যাং যারা তাদেরকে আপনারা নক্ষত্রের নেবেন যাতে আর কোনো ঘটনা না ঘটে। যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তারা শাস্তি পাবে। ভাইরা বোনেরা, আমাদের দায়িত্ব কর্তব্য আমরা করেছি, বাকি প্রশাসন করবে এই আশ্বাস দিয়ে আমরা আমাদের আজকের এই মানববন্ধন যাতে প্রত্যেকটা পত্রিকায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, শেখ হাসিনার কাজ পূর্ণ পৌঁছায়, সেই জন্য মিডিয়ার কাছে আমি নিবেদন করি। কারণ শেখ হাসিনা মানবতার মা, তার নজরে যদি এই ঘটনা যায়, আমি বিশ্বাস করি প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিবেন। কারণ শেখ হাসিনা একজন মায়াময়ী মা, তিনি কোনো অন্যায়কে পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। আমরা যদি কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছাইতে পারি, আমরা এর সুষ্ঠু বিচার পাবো ইনশাল্লাহ। সকলে আপনারা ধৈর্য ধরুন। ওর জন্য যিনি আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের আত্মার টুকরা, প্রাণের টুকরা, সেই প্রাণের টুকরার জন্য আমরা সকলে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে মহান আল্লাহ, তুমি তাকে শহীদের দরজা দিও। কারণ সে কখনোই দোষী নয়, অন্যায় করে নির্দোষী নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। সে তোমার কাছে চলে গেছে, তুমি তাকে ব্যস্ত নসিব করেও, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনারা সকলে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়াইলে এই ছবিগুলো নিতে খুব সুবিধা হবে। দয়া করে আপনারা একটু লম্বা করে লাইন করেন এবং লাইন করে আমাদের এই মানববন্ধনটাকে এত কষ্ট করছেন, সার্থক এবং সুন্দর করেন, এই আশায় আমি ব্যক্ত করছি। আপনারা লম্বা হয়ে দাঁড়ান, সবাই পয়লা লম্বা করে দাও। আপনারা সকলে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। আমি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমরা আজকে মানববন্ধনের জন্য আসছি। আমরা সবাই সুশৃঙ্খল ভাবে রাস্তার দুই পাশে হাতে হাত ধরে আমরা আজকে এই চিত্তর হত্যার প্রতিবাদে আমরা অংশগ্রহণ করবো। আমরা পরিবেশকে রক্ষা করবো দুই সাইডে। আপনারা সবাই স্ব স্থানে দাঁড়িয়ে যায় হাত ধরে। ভিডিও করতে সারণে মরছে অনুরোধ করছি আপনাকে বোঝাচ্ছি কথা বলার জন্য। আমি বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করছি কথা বলার জন্য। ছবি নিব, হ্যাঁ এইটা তো ছবি তো দিছে, ছবি দিছে।
ধরুন ভালো ইচ্ছা Thank you.